শুভ দুপুর বন্ধুরা। চলো আজকে একটা চটজলদি ভেন্ডি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং এটা ভাত, রুটি, পরোটা সবের সাথে খুব ভালো লাগবে। ঝাল মিষ্টি টক একটা রেসিপি। চলো ফার্স্টে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে আমি কেটে নিলাম, তোমরা দেখতেই পেলে। এরপর কড়াইতে সামান্য তেল আর কিছুটা নুন দিয়ে ভেন্ডিগুলোকে ভাজতে দেবো। ভেন্ডিগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজবো। এদিকে আমি পরিমাণ মতো পেঁয়াজ স্লাইস করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজগুলো ফাইন চপও করতে পারো, বাট পেঁয়াজগুলো স্লাইস করে বা জুলিয়ান করে কাটলে খেতে বেশি ভালো লাগে, এটা মুখে লাগে। ফাইন চপ করে কাটলে পুরো মিশে যাবে, যেহেতু পেছনে অতটা ভালো লাগবে না। তো আমি তাই জন্য জুলিয়ান করে পেঁয়াজগুলো কেটে নিলাম। তোমরা তোমাদের ভেন্ডির পরিমাণ অনুযায়ী এখানে পেঁয়াজ অ্যাড করবে। আমি আমার ভেন্ডির পরিমাণ অনুযায়ী এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ অ্যাড করেছি। এরপর কিছুটা রসুন আমি একদম ফাইন চপ করে কেটে নেব। তোমরা চাইলে জুলিয়ান করেও কাটতে পারো বা এটা তোমরা গ্রেট করে বা পেস্ট করেও দিতে পারো, বাট আমি ফাইন চপ করে কেটে নিয়েছি। এবার একটা টমেটো নেব, সেটাকেও আমি মিডিয়াম ডাইস করে কেটে নিচ্ছি। তোমরা টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা যেটা আমি অ্যাড করবো ওটা তোমরা পেস্ট করেও অ্যাড করতে পারো, বাট আমি এখানে স্লাইস করে বা ফাইন চপ করে অ্যাড করাটা বেশি প্রেফার করছি। আমি এখানে টমেটোটাও মিডিয়াম ডাইস করে কেটে নিয়েছি। আমি এর মাঝখানে একবার ভেন্ডিটাকে ঢাকা খুলে নাড়িয়েও দিয়েছি। এরপর 3টে কাঁচা লঙ্কা আমি এখানে কুচি করে নিচ্ছি। তোমরা তোমাদের ঝাল খাওয়ার অনুযায়ী লঙ্কাটা কম বেশি করে নিতে পারো। এরপর দেখো ভেন্ডিটা মোটামুটি 60% মতো কুক হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে সাইডে নামিয়ে রাখছি। তোমরা চাইলে এর থেকে বেশিও ভেজে নিতে পারো, বাট এটা যেহেতু আবার কুক করা হবে তাই জন্য আমি বেশি ভাজিনি। এরপর সেই কড়াইতেই কিছুটা তেল, স্বাদ মতো নুন দিয়ে তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কালো সর্ষে ওই 1 টিস্পুন মতো আমি ফোড়নে দিলাম। এরপর একটা গোটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে ফোড়নে দিয়েছি। এরপর ওই চপ করে রাখা রসুনটা আমি কিছুক্ষণ লাল হওয়া অবধি ভেজে নেব। এরপর আমি ওই জুলিয়ান বা স্লাইস করে রাখা পেঁয়াজটা আমি কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে মিডিয়াম ডাইস করে রাখা টমেটোটা আমি অ্যাড করব। এটা এখন মাঝে মাঝে নাড়তে হবে যাতে পেঁয়াজটা আর টমেটোটা কিছুটা গলে যায়। গলে গিয়ে টমেটোর যে একটা পিউরি বেরোয় এটা দিয়ে সেটা বেরিয়ে আসে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এখানে রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এটা বেটেও অ্যাড করতে পারতো। সেই ক্ষেত্রে আগে পেঁয়াজটা ভেজে নিতে, তারপর বাটাটা অ্যাড করে ওটা কষাতে। ততক্ষণ টমেটোটা গলছে আমি সাইডে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো আর তার সাথে 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে আমি একটা ঘন পেস্ট তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে এগুলো একদম ডাস্ট যেগুলো হয়, মানে আমি এখানে পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি পেস্ট তৈরি করে এটা ইউজ করে বেশি প্রেফার করি, যাতে এগুলো ডাস্ট হয়। তো ডাস্টটা যাতে ভালো করে কষে তাই জন্য আমি এটা জল দিয়ে গুলে তারপর ইউজ করি। তোমরা চাইলে ডাস্টটা ডাইরেক্ট কড়াইতে দিয়ে একবারেও কষাতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এবার ওই পেস্টটা টমেটোটা গলে গেলে আমি এর মধ্যে অ্যাড করব, দিয়ে পেস্টের সাথে সব কিছু ভালো করে ভাজতে হবে ততক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। তোমরা এই সময় নুনটা একবার চেক করে নিতে পারো। দেখো আমি ওইখানে ওই পেস্টটার বাটি ধোয়া জলটাও দিয়েছিলাম, সেটা আমি আর দেখাইনি। বাটি ধোয়া জলটা তোমরা দিয়ে দেবে, দিয়ে এটাকে ভালো করে কষাবে যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে গেলে এর মধ্যে ওই টেস্টটা ব্যালেন্স করার জন্য, যেহেতু ঝাল টক মিষ্টি
নোনতা সব কিছু এটার মধ্যে একটু হবে। তো তাই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি ওই 2 টিস্পুন মতো চিনি অ্যাড করেছিলাম। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার আবারও চিনিটা গলে যাবে, এগুলো একসাথে ভালো করে কষিয়ে তারপরে ওই আগে থেকে ভেজে রাখা ভেন্ডিটা আমি এর মধ্যে অ্যাড করব। অ্যাড করে এই মশলাটার সাথে ভালো করে ওইগুলোকে সব একসাথে কষিয়ে নিতে হবে। ভালো করে 2-3 মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে তলায় লেগে না যায়, কারণ এর মধ্যে কোনো আমি জল ইউজ করব না। তো তলায় যাতে লেগে না যায় তার জন্য ভালো করে নেড়ে নেড়ে কষাতে হবে। দেখো তেল ছেড়ে এসছে, ভালো করে কষানো হয়ে গেছে। তোমরা নুন ঝাল মিষ্টি সব চেক করে নেবে, দিয়ে গ্যাস অফ করে এটা 1 মিনিট এরম রেখে দেবে। তারপর তোমরা এটা একটা বাটিতে তুলে নেবে। এটা একদম সার্ভ করার জন্য একদম পারফেক্ট। তোমরা ভাত রুটি পরোটা যার সাথেই খাবে, দারুণ লাগবে।